সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইতিকাফ অবস্থায় মসজিদে দেখতে এসেছিলেন। মসজিদের স্বামীর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এবার স্ত্রী উঠে যাচ্ছেন, স্বামীও পিছনে পিছনে উঠে যাচ্ছেন। দুইজন সাহাবী ওই সময়তে উঠে পিছনে পিছনে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আলা রিসলাকুমা, এই তোমরা থামো, ওরা পার হয়ে যাক। সাহাবী দুজন বলছেন, আল্লাহ রাসূল বলেন কি, আপনার স্ত্রী আমাদের মা, তাদের বিষয়টা আমরা ভাববো মানে? এটা কেমন হয়ে গেল কথা? আল্লাহ রাসূলের এই কথা তাদের অন্তরে একটা বাধা দিল, দাগ কাটলো। একই কথা, আমরা হেঁটে যাবো রাসূলের স্ত্রীর পিছনে, আল্লাহ রাসূল এটা আমাদেরকে নিষেধ করলেন কেন? আল্লাহ রিসলাকুমা, থামো তোমরা, আগে বাড়ো না। কেমন হলো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি এটা চাই না যে তোমরা পিছে পিছে হাঁটবে আর শয়তান তোমাদের অন্তরে কিছু জাগাবে, এটা আমি চাই না। এখন মুক্ত আছো, ভালো আছো। যদি পিছে পিছে হাঁটো তখন বুঝবে আর মনে মনে বলবে, আল্লাহ রাসূলের স্ত্রী এই সাজে একটু খাটো, তাই না? পা গেল একটু কেমন কেমন, বেশ সুন্দর, তাই না? এই যে তোমার অন্তরে জাগবে পিছনে হাঁটলে, এই জাগাবে শয়তান, এই সুযোগটা আমি দিতে চাচ্ছি না। শয়তানের এই ক্ষমতা আছে, ও পাওয়ারফুল বস্তু, এত পাওয়ার তার যে কত পাওয়ার তা মানুষ জানে না, এত ক্ষমতাধর শয়তান। আমার স্ত্রী সম্পর্কে তোমাদের অন্তরে কিছু জাগাতে পারে, এই ক্ষমতা শয়তানের আছে। অতএব তোমরা থামো, ওরা পার হয়ে যাক। এই হাদিসের সারমর্ম আপনাকে কি দিয়ে বুঝাই? 1450 বছর থেকে হাদিস গ্রন্থেই পড়ে আছে, আর আপনি বুঝলেন যে ফাঁকা জায়গাতে বউ রাখা যায়। আশ্চর্য আলে হাদিস গো। এমনিতেই সংসার করে সংসারটিকে কেমনে পরিবার আদর্শ হয়? সূচনাতেই হারাম, সূচনায় জেনা।